ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসনামলে এক লোক বেগানা মহিলা একটার উপরে, বেগানা মহিলা যে আরেকজনের স্ত্রী, আরেকজনের বিবি, এটার উপরে আসক্ত হইয়া বইছে, রূপ দেখছে, পাগল হইয়া গেছে। আল্লাহু আকবার। তো মহিলা এটাকে পাওয়ার জন্য এই লোক এটা চিঠি একটা লিখছে। চিঠি লেখি ওই বাড়ির লোক মনে করি একজন পুরুষের কাছে দিছে যে চিঠি এটা মহিলা এটারে দেওয়ার জন্য। ঘটনাক্রমে পুরুষ এইটা ওই মহিলার স্বামী জানে না, স্বামীর কাছে দিছে। স্বামী নিয়া আমানতদার মানুষ তো, বিবির চিঠি কিন্তু বিবির অজান্তে খোলে নাই, কয়ে এটা আমার বিবির আমানত, আমি খেয়ানত করব কেন, নিয়া বিবিরে দিছে। বিবি খুলছে, খুলি চিঠি এটা পড়ছে। তো এইবার স্বামী জিজ্ঞেস করে, কয় যে আমি তোমার স্বামী হিসাবে, তোমার উপরে আমার অধিকার আছে, তুমি তো আমার স্ত্রী, কে তোমার কাছে চিঠি দিল, কি লিখলো, এটা আমার জানার অধিকার আছে। আমি তো আমানতের খেয়ানত করি নাই, ইচ্ছা করলে আমি খুলি পড়তে পারতাম, কিন্তু পড়ি নাই। এখন চিঠির মধ্যে কি লেখছে তুমি আমাকে জানাও। তো মহিলা এটাই কয়, চিঠির মধ্যে লেখছে সে আমার আশেক, আমাকে বিয়ে করতে চায়। কেরাম যাদের বয়স 60-এর উপরে হয়েছে, 70 হয়েছে, 75 হয়েছে, 80 হয়েছে, আমরা আর কয় বছর আশা করতে পারি? ওরে মুখের দাড়ি এগুলো এক সময় কালো ছিল, এখন সাদা হইয়া গেছে। এর কানের গোড়ার চুলিগুলা এক সময় কালো ছিল, এখন সাদা হয়েছে। আল্লাহর আশেকে কয়, দুনিয়ার মানুষ বুঝো না, তোমার কানের গোড়ার কালো কালো চুলগুলা সাদা কেন হইল? তোমার কানের গোড়ায় মৌতের পতাকা উড্ডিত হয়েছে, মৌতের পতাকা। এই কানের গোড়ার চুল সাদা হওয়া মানি তোমার কানের গোড়ায় মৌতের পতাকা উড্ডিত হয়েছে। এই কানের গোড়ার পাকনা চুল দৈনিক 70,000 বার তোমাকে ডাকিয়া ডাকিয়া কয়, বেলালু সাইবে ফিফা ও দাই কানাদা বে আলাস সাউতে হাইয়া আলাজ দেহাবি আলাম ইয়ানিলিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও 50 বৎসরের বেটা, ও 60 বৎসরের বেটা, ও 70 বৎসরের বেটা, আর কতদিন এইভাবে মস্তির মধ্যে দিন কাটাইবি? আর কতদিন পাগলামির মধ্যে দিন কাটাইবি? তোর কানের গোড়ার চুলগুলা কালো থেকে সাদা হইছে কেন জানোস না? কানের গোড়ার চুলগুলা তোর জন্য মুয়াজ্জিন যেরকম দুনিয়ার মানুষের নামাজের জন্য ডাকে হাইয়া আলাস সালাহ, তোর কানের গোড়ার চুলেগুলায় দৈনিক 70,000 বার তোরে ডাকিয়া কয়, ইয়া আব্দাল্লাহ হাইয়া আলাজ জিহাদ, ও খোদার বান্দা কবরে যাওয়ার জন্য আসো না। আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে 13ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে চট্টগ্রামের ফটিয়া থানার অন্তর্গত শোভনডন্ডি ইউসুফের পাড়া দাওয়াতুল ইসলাম সংস্থার উদ্যোগে আয়োজিত 35তম এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শান্তি, সারা দুনিয়ার মানুষ শান্তির জন্য পাগল, সবাই শান্তি চায়, অশান্তি কেউ চায় না। কিন্তু দুনিয়ার মানুষ শান্তির জায়গা নির্বাচন করতে ভুল করে, শান্তি পাওয়ার রাস্তা নির্বাচন করতে ভুল করে, শান্তি পাওয়ার কাজ নির্বাচন করতে ভুল করে। প্রথম কথা হইল, শান্তি থাকে কোথায়? শান্তির বাড়ি কোথায়? চোখ শান্তির বাড়ি না, কান শান্তির বাড়ি না, মুখ শান্তির বাড়ি না, হাত পাও শান্তির বাড়ি না। এই জিনিসগুলা সবগুলার হেডকোয়ার্টার হলো মানুষের দিল, অন্তর।
যেটাকে আরবিতে কলব বলে, ইংরেজিতে বলে হার্ট। এই দিলটা শারীরিক শান্তিরও হেডকোয়ার্টার আর আধ্যাত্মিক শান্তিরও হেডকোয়ার্টার। শারীরিক শান্তিরও কেন্দ্র আর রুহানি শান্তিরও কেন্দ্র। রুহানি শান্তি বলতে মনের শান্তি যেটাকে বলে, একটা হলো শরীরের শান্তি আর একটা হলো মনের শান্তি। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আল্লাহ দিলে গদ্দরজা বিল্ডিং, ছেলেফেলেরা এস্টাবলিশড, অভাব অনটন নাই, দুঃখ কষ্ট নাই, কিন্তু এই টাইমের মধ্যে হঠাৎ করে আপনি একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করি একটা হাতে ব্যথা পাইলেন অথবা একটা পায়ে ব্যথা পাইলেন, হসপিটালে ভর্তি হওয়া লাগলো, অথবা হসপিটালে যাইয়া ব্যান্ডেজ করি বাড়িতে আসি শয্যাশায়ী হয়ে গেলেন। এই যে আপনার একটা অশান্তি, এই অশান্তিটা শরীরের না মনের? বুঝি বলেন। আরেকটা অশান্তি আছে, আপনি সমাজের মধ্যে একজন গণ্যমান্য সম্মানী ব্যক্তি, ছেলে বিয়ে করাইছেন আর এক গণ্যমান্য সম্মানী ব্যক্তির মেয়ে, বিয়ের 15 দিন পরে রাত্রে 2টার সময় আপনার ছেলের বউটা আরেক পরপুরুষের সাথে বাগিয়ে গেছে, আপনারা সবাই ঘুমে। সকালবেলায় এটা খবর হয়েছে, পুরা পাড়ার মধ্যে মহল্লার মধ্যে জানাজানি হয়েছে যে অমুক সাহেবের ছেলের বউ আরেকজনের সাথে বাগিয়ে গেছে। অথবা আপনার একটা উপযুক্ত মেয়ে বিয়ে শাদী ছাড়া এমনি আরেকটা পরপুরুষের সাথে তার প্রেমিকের সাথে এরকম উদা হইয়া গেছে। সকালবেলায় এটা সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, পাড়ার মধ্যে জানাজানি হয়েছে। এইটার কারণে আপনার একটা অশান্তি, আপনি মনমরা হইয়া এক জায়গায় বসে রয়েছেন, কারোর সাথে কথা বলতেছেন না। সমবয়স্ক মানুষেরা আসি আপনারে জিজ্ঞেস করতেছে ব্যাপারটা কি, তুমি এইভাবে আসো কেন, কথাবার্তা বলতেছো না, মনমরা। তা আপনি বলতেছেন ভাই মনে শান্তি নেই, মনে শান্তি নেই। এই যে একটা অশান্তি, এইটা কি শরীরের অশান্তি না মনের অশান্তি? ও আগেরটা শরীরের অশান্তি না মনের অশান্তি? শরীরের অশান্তি। দুইটা বললাম কেন? ওই তোরা ফুলা শিয়াও বেয়াজদা দিহা, বিপরীতটা বলা ছাড়া আপনারা আসলটা বুঝতেছেন না। একটা শরীরের অশান্তি আর একটা মনের অশান্তি। একটা শরীরের অশান্তি আর একটা রুহানি অশান্তি। এই মনের একটা শান্তি অশান্তি আছে, দোনোটার সম্পর্ক কলবের সাথে। দোনোটার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে, দিলের সাথে। আল্লাহু আকবার। এখন দুনিয়ার মানুষ বুঝে না যে আসলে শান্তির কেন্দ্র কোথায়। শান্তির কেন্দ্র হলো কলব। দিল যদি শান্ত থাকে, আপনার চোখ শান্ত, কান শান্ত, মুখ শান্ত, হাত শান্ত, পাও শান্ত, ব্রেন শান্ত। আর দিলের মধ্যে যদি অশান্তি থাকে, দেখবেন এবার হাত পাও সব লুলে অবশ, হাতে কোনো কাজ আসে না, পাও চলতে চায় না, ব্রেইনে কাজ করে না। কোন সময়? যখন দিলে অশান্তি থাকে। বুঝি ভালো করি, বুঝি শুনেন, দিল হইল সব শান্তির হেডকোয়ার্টার। শারীরিক শান্তি বলেন আর রুহানি শান্তি বলেন। শান্তির বাড়ি দিল, শান্তির বাড়ি কলব। এখন এই কলবটা শান্ত হয় কিসের দ্বারা? টাকা পয়সার দ্বারা, পদের দ্বারা, ক্ষমতার দ্বারা, সর্দারি মাতাব্বরির দ্বারা,
চেয়ারম্যান মেম্বারের দ্বারা। আল্লাহু আকবার। এইটাই হলো আমাদের ভুল। দিল এগুলার দ্বারাই শান্ত হয় না। দিল যদি টাকার দ্বারাই শান্ত হইতো তাহলে কোটি কোটি টাকার মালিক রাত্রের 4টা পর্যন্ত ঘুম আসে না কেন চোখে? কেন ছাদের দিকে তাকাইয়া থাকা লাগে? কেন ট্যাবলেটের উপরে ট্যাবলেট মারা লাগে? যদি টাকার দ্বারাই দিলে শান্তি আসতো। তাহলে আসল দিলে শান্তি আসে কিসের দ্বারা? আমাদের সকলের স্রষ্টাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ যেটা বড় হয় সেটার কথাও বড় হয়। মানুষ যেটা যত বড় হয় তার কথাও সবাই তত বেশি মানে। তা আমরা তো সব সময় বলি, আজানে বলি, নামাজে বলি আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। তো আল্লাহ যখন সবচেয়ে বড়, আল্লাহর কথাও সবচেয়ে বড়। আল্লাহ যখন সবচেয়ে বড়, আল্লাহর কথাও সবাই তত বেশি কি করতে হবে? মানতে হবে। কোরআন শরীফ এটা কার কথা? আল্লাহর কথা না? আল্লাহ যখন বড়, আল্লাহর কথাও সবচেয়ে বড়। এখন আল্লাহ যখন সবচেয়ে বড়, আল্লাহর কথাও সবচেয়ে বড়, আমাদের জন্য আল্লাহর কথা অন্য সব কথার থেকে বেশি মানতে হবে না? জি, মানিনি, আমরা মানি না। এখন বুঝি নাই এতদিন, এই জন্য মানি নেই। আজকে থেকে মানবো তো ইনশাল্লাহ। কার কথা? আল্লাহর কথা আছে কোথায়? কোরআনে। তো কোরআনের কথা আমরা মানবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, মুতমাইন হয়, শান্ত হয় তাদের দিল আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা। আয়াতটার মধ্যে দুইটা পাঠ, এক পাঠ খাস আর এক পাঠ আম। এই প্রথম পাঠটা খাস। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে দুই জাতি আছে। দুই জাতি। কয় জাতি? এক জাতির নাম ইমানদার, আরেক জাতির নাম বেঈমান। আরেক জাতির নাম এই বেঈমানের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, নাস্তিক, মোরতাদ, মুশরিক যত আছে সব এই বেঈমানের ভিতরে আছে। আছে না? তা আল্লাহ পাক বলতেছেন গোটা পৃথিবীর মধ্যে দুই জাত, এক জাত ইমানদার, আরেক জাত বেঈমান। ইমানদার যারা, তাদের দিলটা শান্তি পায় আল্লাহর জিকিরের দ্বারা। বেঈমানের কথা বলছেন? জি, বলে নাই। ইমানদারের দিল শান্ত হয় কিসের দ্বারা? আল্লাহর জিকিরের দ্বারায়। কারণটা কি? মনোযোগ আসেনি আপনাদের? জি, শুনেন। এখন তো বয়ানের ভিতরে বহুত পণ্ডিতি আছে। হ্যাঁ, পণ্ডিতি এগুলো আমরা জানি না যে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এমন না। আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি এই সমস্ত পণ্ডিতি বয়ান। আপনাদের এইটা সুবন্ডনডিটা একটা রুহানি জায়গা। এখানে বুজুর্গানের দিনের কদম পড়ছে, এখানে ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহের কদম পড়ছে, এখানে নানুপুরি হুজুর রহমতুল্লাহের কদম পড়ছে, এখানে আমার শায়েখ হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহের কদম পড়ছে। এটা বুজুর্গানের দিনের কদম পড়া জায়গা, রুহানি জায়গা। আমি এখানে পণ্ডিতি করতে চাইতেছি না। কিছু এমন খোরাক এখান থেকে যেন নিয়ে যেতে পারেন, সর্বস্তরের নারী পুরুষের যেন উপকারে আসে। একটু মনোযোগ সহকারে শুনেন। গোটা পৃথিবীর মানুষের আল্লাহ পাক দুই ভাগ করলেন। এক ভাগের নাম ইমানদার, আরেক ভাগের নাম বেঈমান। বেঈমানের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ইমানদারের কথা, যে ইমানদার যারা, তাদের দিলটা শান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। কেন? কারণটা কি? এই কেনটা একটু ভালো রকম বুঝেন। আসলে দিলের শান্তির সম্পর্ক জিকিরের সাথে না। জিকির শব্দের অর্থ কি বলেন?
জিকির শব্দের অর্থ কি? জি, স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। এখন এই স্মরণটাও দুই প্রকার। একটা স্মরণ মুখের দ্বারায় হয়, মুখের দ্বারায় আপনি বসে বসে আরেকজনের সাথে আমার আলোচনা করতেছেন, আমার নাম বলতেছেন, আমার আলোচনা করতেছেন, এটা হইল মুখের স্মরণ। আরেকটা স্মরণ হইল আপনার ডাইনে বামে কেউ নাই, আপনি নিজে নিজে বসে বসে ওই আপনার বিদেশে থাকা ছেলেটার কল্পনা করতেছেন, আপনার মরি গেছে যে কবরে থাকা সন্তান এটার কল্পনা করতেছেন। এটা একটা স্মরণ। বুঝি থাকলে বলুন তো, এই স্মরণটা মুখের না দিলের? আল্লাহু আকবার। তাহলে স্মরণও কয় প্রকার? দুই প্রকার, মুখের স্মরণ আর দিলের স্মরণ। এখন একজন মানুষ আরেকজন মানুষকে স্মরণ করে কেন? কেন স্মরণ করে? একজন মানুষ আরেকজন মানুষকে দুই কারণে স্মরণ করে, হয় ভালোবাসার কারণে আর না হলে দুশ্মনির কারণে। দুশ্মনেও দুশ্মনকে কি করে? স্মরণ করে। আর ভালোবাসার মানুষেও ভালোবাসার মানুষকে স্মরণ করে। ভালোবাসার ভালোবাসার মানুষকে স্মরণ করে মহব্বতে, আর দুশ্মনে দুশ্মনকে স্মরণ করে দুশ্মনির কারণে। আল্লাহু আকবার। এখন একজন মানুষ আরেকজন মানুষকে যখন মহব্বতে স্মরণ করে, তখন এই স্মরণের দ্বারাই দিলে শান্তি পায়। আর দুশ্মনির কারণে যেই স্মরণ হয়, সেটার দ্বারাই দিলে শান্তি আসে না, এটা দিলের শান্তির কারণ না। এখন ইমানদারের অন্তর আল্লাহর স্মরণের দ্বারাই শান্ত হয়। কারণটা কি? ইমানদারের দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত থাকে। আল্লাহ পাকের কি থাকে? মহব্বত থাকে। একটা ছেলে দুবাই গেছে 2 বৎসরের বিষয়। 1 বৎসর যাওয়ার পরে বাড়িতে একটা চিঠি দিছে বাপের নামে। তো বাপও অশিক্ষিত, মাও অশিক্ষিত, ছেলে মেয়েরা শিক্ষিত। তো বাড়িতে মেয়ে একটা আছে 13-14 বছর বয়স। এইটারে মায় চিঠি এটা দিছে, কয় তুই একটু পড়ি আমাদেরকে শোনা, চিঠির মধ্যে আমার ছেলে কি লিখলো। তো মেয়েটা চিঠি এটা পড়ি মাকে শুনাইছে। সবাই শুনতেছে, অন্যরাও বসা আছে, বাপও বসা আছে, ভাই বোনেরাও বসা আছে, সবাই শুনতেছে, মাও শুনতেছে। কিন্তু মায়ের শোনা আর অন্যদের শোনার মধ্যে বেশ কম কি? সবাই শুনতেছে, কোনো অ্যাকশন রিয়াকশন নাই, কিন্তু মা শুনতেছে, মার চোখের পানি জর 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 করে পড়তেছে। তাহলে শোনায় শোনায় বেশ কম আসেনি? জি, আল্লাহু আকবার। আল্লাহর ওলিরাও কোরআন শরীফ তেলাওয়াত করে, আমরাও কোরআন শরীফ তেলাওয়াত করি। আল্লাহর ওলিরা কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে চোখের পানি জর জর করে পড়ে, কিন্তু আমাদের তো পড়ে না। তাহলে পড়ায় পড়ায় বেশ কম আছে না? এখন চিঠি যখন পড়া শেষ হয়েছে, মায়ে মেয়েটারে কয় আরেকবার পড়। তো 7 বছরের বাচ্চা একটা আছে, পুরা অবুঝো না, পুরা বুঝদারও না। এটা কয় মা একবার পড়ছে যে হয়েছে, তো তুমি আবার কেন পড়তে বলতেছ? কয় তুই বুঝবি না, আবার পড়। তা আবার পড়ছে চিঠি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত। এবারও মা শুনে আর কান্দে, চোখের পানি ঝরঝর করি পড়ে। তো 2 বার যখন পড়া হয়েছে, আর তো বলতে পারে না, আবার পড়। তো এইবার কয় চিঠিটা আমার কাছে দে। তো চিঠি মায়ের হাতে লইয়া এই মা চিঠি এটার দিকে তাকাই রইছে আর কাঁদতেছে, চোখের পানি জর্জর করি চিঠির উপরে পড়তেছে। ওই 7 বছরের বাচ্চা এটা কয়, মা তুমি তো লেখাপড়া জানো না। আপনারা আমার কথা বুঝতেছেন? কয় তুমি তো লেখাপড়া জানো না, তুমি কোনো চিঠি পড়তে পারো না, বুঝো না, তো চিঠিটার দিকে তাকাই তুমি কান্দ কেন? মায় কয়, দন তোরে এটা আমি কেমনে বুঝাবো? আমি চিঠি পড়তেও পারি না, চিঠি বুঝিও না, এই কথা ঠিক, কিন্তু এটা আমার কলিজার টুকরার হাতের লেখা। তো আমার কলিজার টুকরার হাতের লেখা, এটার দিকে তাকাইলে আমার কাছে মনে হয় যেন এই চিঠির ভিতরে আমার কলিজার টুকরার চেহারা দেখা যায়। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে
আমি আমার ছেলের চেহারা দেখি এই সিটির ভিতর, এই জন্য সিটির দিকে তাকাইয়া তাকাইয়া কান্দি। বুঝি থাকলে বলেন, এই চিঠি শুনতে শুনতে আর চিঠির দিকে তাকাইতে তাকাইতে ছেলের একটা স্মরণ মায়ের কাছে আসছেনি? এটা কি মুখের স্মরণ না অন্তরের স্মরণ? আল্লাহু আকবার। এই অন্তরের স্মরণ এটা আসার দ্বারা চোখের পানি বাইর হইতেছে। কেন? ওই যে মার অন্তরের মধ্যে এরা যতজনে শুনছে সবাইয়ের মধ্যে মহাব্বত আছে, কিন্তু মার কলিজায় যেই পরিমাণ মহাব্বত সন্তান এটার জন্য আছে এরকম আর কারো কলিজায় নাই। তাহলে বোঝা গেল যেখানে মহাব্বতের পরিমাণ যত বেশি সেখানে স্মরণের দ্বারায় শান্তি তত বেশি। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই, আমরা যখন দাওরা পড়ি নানুপুর, তো নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন, অবা উলা আলাল দাওরা আলাল, তোমরা বিশুদ্ধবার শুক্রবারে ফোঁয়াইটা উড়ি মসজিদের মধ্যে জিকির করিবা। বিশুদ্ধ হুজুর ইয়াদ আছে না? তোমরা বিশুদ্ধবার শুক্রবার ফোঁয়াইটা উড়ি জিকির করিবা। তা আমরা তো দাওরা পড়ি, তা আমরা বিশুদ্ধবার শুক্রবারে হুজুরের কথা অনুযায়ী মসজিদে যাইতাম জিকির করার জন্য। তো ছাত্ররা ভিতরে বসে বসে জিকির করত। আমি কি করতাম, এখন বর্তমান মসজিদ যেটা এটা না, পুরাতন মসজিদ ছোটটা, এটা দক্ষিণ দিকেও দরজা, উত্তর দিকেও দরজা, 3 দিকে বারান্দা। আমি উত্তরের দরজা দিয়ে বাইর হই, মসজিদের বারান্দায় চলে আসতাম সামনে। কেন? হুজুরে বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে বসে জিকির করে, ছাত্ররা শিক্ষকেরা তো ভিতরে, হুজুর বারান্দার চেয়ারের মধ্যে বসে বসে জিকির করে, জিকিরের মাঝখানে মাঝখানে শেয়ার পড়ে। তা আমি এইগুলা শোনার পাগল আছিলাম। আমি এই জন্য উত্তরের দরজা দিয়ে আস্তে আস্তে চুরি করি বাইর হই, হুজুরের চেয়ারের পিছনে আসি বসে দেখতাম শুধু জিকির শোনার জন্য। আমি আল্লাহ জাতের কসম করে বললাম, খোদার কসম, জিকিরের আওয়াজে মনে হয় যেন কলিজা ছিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুরের জিকিরের আওয়াজ। जिस्म से ताकत गई है, कल्ब से हिम्मत गई, है दिमागा फत रसीदा, रहम फरमा ऐ खुदा। এত সুন্দর জিকির, এত সুন্দর জিকিরের আওয়াজ, এত মায়া জিকিরের ভিতর, আল্লাহু আকবার, মনে হয় যেন কলিজা ছিঁড়ে যায়। আপনারা যারা মুরব্বীরা হুজুরের দেখছেন ওনারা তো বলতে পারেন। এই জন্য इश्क की मजराब से नुग़्मा-ए तारे हयात, इश्क की मजराब से नुग़्मा-ए तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। আপনারা মুরব্বীরা একতারা দেখছেন নি? একতারা শিল্পীরা বলে একতারা বাজায় যে, হ্যাঁ, ওই ডান্ডা লাগানো, আপনার মাঝখানে তার একটা, হাতের ভিতরে কাঠের কাঠি একটা থাকে, এই কাঠিটা দিয়ে তার ইটারে নাড়ে, তার ইটা দিয়ে নাড়ি নাড়ি কাঠি ইটারে, কাঠি ইটা দিয়ে তার নাড়ি, এখান থেকে সুর উঠে, সুর সুর। তো কবি বলতেছে যে এই সুরটা যে উঠে এটার সাথে আসলে যে কাঠি এটা নাড়ে একতারা বাজায় তার কলমের সাথে এটার সম্পর্ক। আল্লাহু আকবার। তার দিলের ভিতরে গান যেটার কল্পনা করে ওই কাঠি এটা এইভাবে নাড়ে আর একতারার থেকে সেইভাবে সুর উঠে। গান যেটার কি করে কল্পনা করে, অর্থাৎ যে একতারা বাজায় সে যত প্রেমময়ী হয়, যত মহব্বতের মেজাজি হয়, এশকের মেজাজি হয়, তার একতারার সুর তত সুন্দর হয়, তত কি হয়। इश्क की मजराब से नुग़्मा-ए तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। আল্লাহর আশিকেরা কয়, দুনিয়ার মানুষ
তোমার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত যত বেশি থাকবে, তোমার জিকিরের আওয়াজ তত সুন্দর হবে। তোমার জিকিরের আওয়াজে মানুষের কলিজা ছিঁড়ে যাবে। তোমার দিলের ভিতরে আল্লাহর জন্য মহব্বত যত বেশি থাকবে, তুমি শুধু একা জিকির করবা না, তুমি যখন জিকির করা শুরু করবা, তোমার সমস্ত শরীরের পশমগুলা পর্যন্ত জিকির করবে। अगर हर मोए मंदारद ज़ुबाने, अगर हर मोए मंदारद ज़ुबाने ज़ेतुरा नम्ब हरिए के दास्ताने। আল্লাহু আকবার। আমি একবার হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শুনছি, কজা আল্লাহর আশিকেরা যখন জিকির করার জন্য বসে, যেই জায়গার ভিতরে বসে জায়গাটাও তার সাথে জিকির করে, যেই ঘরের ভিতরে বসে ঘরটাও তার সাথে জিকির করে, আশেপাশের গাছপালাগুলাই পর্যন্ত বলে আল্লাহর আশিকের সাথে জিকির করে। আল্লাহু আকবার। এই জন্য সাধারণ ওলি আর জাকেরে বেশ কম আছে। সাধারণ বুজুর্গ আর জাকেরে কি আছে? বেশ কম আছে। কি বেশ কম? মরতে দম্মে আউলিয়া কা হালে হোতা পুরসুরুর, लेके हाले जाकरे रब्बुल उला कुछ और है। আমার বেইরা দুস্তাবাব, আমি হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে শুনছি, সাধারণ ইমানদারদের মরণের পরে রুহু তাদের ইল্লিয়িনে যায়, আর আল্লাহর আশিক যারা প্রতিনিয়ত আল্লাহর জিকির করিয়া বেড়ায়, আল্লাহর জিকির যাদের খোরাক হইয়া যায়, মরার সময় জিকির করিয়া করিয়া মরে, এই মানুষগুলার রুহু বলে তার শরীরের থেকে বাইর হওয়ার পরে এমনি সোজা আল্লাহর আরশের নিচে যায়। আল্লাহর আরশের নিচে যাইয়া আল্লাহর দরবারে একটা সিজদা দে, আর এক সিজদার মধ্যে কিয়ামত হইয়া যায়। কিয়ামতের দিন ছাড়া আর সিজদা থেকে উঠে না। মরতে দব্বে আউলিয়া কা হালে হোতা পুরসুরুর, লেকে হালে জাকেরে রব্বুল উলা কুছ और है। এই জন্য বলি আমার যুবক ভাইয়েরা, এই মোবাইল লইয়া, ইউটিউব লইয়া, ফেসবুক লইয়া জীবনের নষ্ট করবা না। মুসলমানের সন্তান হিসাবে যদি পারো শরম করবা না, তসবিহ ছড়া একটা হাতের ভিতরে রাখবা। বেশি লম্বা জিকিরের দরকার নেই। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দ এটার উচ্চারণই ইবাদত। আল্লাহ শব্দ এটার উচ্চারণ কি? ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও বান্দা, তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, আমি তোমার ডাকে সাড়া দেব। আর যদি আমাকে না ডাকো, যে সমস্ত মানুষ অহংকার করিয়া গাঁড় ফিরাইয়া আমার জিকিরের থেকে, আমার ইবাদতের থেকে মুখ ফিরাইয়া রাখে, দেখেন আগে বলছেন উদউনি উদউনি, তোমরা আমাকে ডাকো। ফরে যাইয়া কয় আন ইবাদাতি ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এইখানে ইবাদতের তাফসীর কি? মুফাসসিরিন ইকরাম রাহিমাহুল্লাহ বলেন আয় আন দুআই, আয় আন দুআই। আল্লাহ, এই ডাক এটা ইবাদত। ডাক এটা কি? ইবাদত। এত সহজ, এত সংক্ষেপ, এত শর্ট, এত বিনা কষ্টের, এত বিনা পরিশ্রমের আর কোনো ইবাদত নেই। আর কোনো ইবাদত নাই। ওযু লাগে না, গোসল লাগে না, পাক পবিত্র খেয়াল রাখা লাগে না, কেবলামুখী হওয়া লাগে না, মসজিদে যাওয়া লাগে না, সতর ডাকা লাগে না, নামাজের মুসল্লা বিছানো লাগে না। ওরে সর্ব অবস্থায় আল্লাহ 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 আল্লাহ। এটার দ্বারায় দুইটা উপকার আছে। কয়টা উপকার? দুইটা উপকার। একটা উপকার কি জানেননি? টিনের ঘরের সালের যেখানে পানি পড়ে, টিনের ঘরের সালের থেকে বৃষ্টির পানি পড়ে যে, এই সেখানে নিচে যদি একটা পাথর থাকে, পাথর শক্ত না নরম? শক্ত না? পানি শক্ত না নরম? নরম।
কিন্তু এই নরম পানি দীর্ঘদিন বৃষ্টি হইতে হইতে নরম পানির ফোঁটা দীর্ঘদিন পাথরের উপরে পড়তে 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 এক সময় দেখা যায় এই নরম পানির ফোঁটার আঘাতে পাথরের মধ্যে একটা গর্ত হইয়া যায়। পরীক্ষা করে দেখিয়েন আর কি। দীর্ঘদিন নরম পানির ফোঁটা এটা পাথরের উপরে পড়তে পড়তে একটা কি হয়ে যায়, গর্ত হয়ে যায়। আল্লাহর আশিকেরা ও দুনিয়ার মানুষেরা, তুমি দীর্ঘ সময় আল্লাহ 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 করতে করতে ওরে একটা সময় তোমার কলবের মধ্যে আল্লাহ নামের খোদাই করা নকশা হইয়া যায়। আল্লাহ নামের খোদাই করা কি হয়ে যায়? যখন মানুষের কলবের মধ্যে আল্লাহর নামের নকশা হইয়া যায়, আল্লাহর নামটা খোদাই করা হইয়া যায়, তখন এই মানুষটা ডাইনে দেখলেও আল্লাহকে দেখে, পিছনে তাকাইলে আল্লাহরে দেখে, ওরে সামনে তাকাইলে আল্লাহরে দেখে, পিছনে তাকাইলে আল্লাহরে দেখে, ডাইনে তাকাইলেও আল্লাহ দেখে, বামে তাকাইলেও আল্লাহ দেখে, আসমানের দিকে তাকাইলেও আল্লাহ দেখে, জমিনের দিকে তাকাইলেও আল্লাহ দেখে, ওরে বিবির চেহারার দিকে তাকাইলে আল্লাহ দেখে, ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইলেও আল্লাহ দেখে। जिधर देखता हूँ उधर तू ही तू है, शजर में हजर में तेरी रंग वो है। আসল ঘটনা হইল আল্লাহ জিকির করতে করতে আল্লাহ 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 করতে করতে কলবের মধ্যে আল্লাহ নামের খোদাই করার নকশা হইয়া যায়। আল্লাহু আকবার। তখন এই মানুষটার রুচিতে আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কিছু তার কাছে রুচি লাগে না। আল্লাহু আকবার। বলে হুজুর গুনাহ করে না? গুনাহ করে যে এটা তো সাময়িক ব্যাপার, এটা তো শয়তানের ধোঁকা আছে, ইবলিসের ধোঁকা আছে, নফসের ধোঁকা আছে, মানুষের সাথে এগুলো আল্লাহ পাক পরীক্ষামূলকভাবে দিয়ে রাখছে। এই ধোঁকার কারণে গুনাহ করে, মগর গুনাহ করে যে সত্য, এমনি সাথে সাথে লজ্জিত হইয়া অনুশোচনায় জ্বলি যায়, আল্লাহর দরবারে শর্মিন্দা হইয়া তওবা করে। কখন? যখন কলবের মধ্যে আল্লাহ নামের খোদাই করা নকশা হইয়া যায়। আল্লাহু আকবার। এখন তো মুসলমানের ছেলেদের কাছে আল্লাহর নাম মজা লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগে না, আল্লাহু আল্লাহ মজা লাগে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মজা লাগে না, কুল হু আল্লাহু আহাদ মজা লাগে না। এখন মুসলমানের ছেলেদের কাছে মজা লাগে সোনা বন্ধুর গান। কারণটা কি? কারণ হইল ওই আল্লাহর নামের সাথে তার কোনো সম্পর্ক নাই। বেসালে হক তলবি হামনশি নামশবাস ববি বেসালে খোদা দর বেসালে নামে খোদা। এই জন্য আল্লাহর আরেফ কয়, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি আল্লাহ পাকের বেসাল চাও, আল্লাহর সাথে মিলন চাও, তাহলে আল্লাহর নামের সাথে মিল, আল্লাহর নামের সঙ্গী হইয়া যাও। রাত্র দিন 24 ঘন্টা তসবির ছড়া হাতের মধ্যে লইয়া আল্লাহ 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 করতে থাকো। ওরে করতে 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 একটা সময় এমন আসবে, এখনও তো তুমি নামাজ পড়ো, এখনও তো তুমি সেজদা দাও, কিন্তু এই সেজদার মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই। যখন দীর্ঘ সময় দীর্ঘদিন আল্লাহ 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 করবা, আল্লাহ নামের খোদাই করা নকশা যখন তোমার দিলের মধ্যে হইয়া যাবে, এইবার তোমার কপালের নিচে চামড়ার যেরকম 2টা চোখ আছে, এরকম তোমার দিলের মধ্যে আর 2টা চোখ তৈয়ার হবে। দিলের মধ্যে আর কয়টা চোখ? বজাহের চশমে সুরত বি গনুদা, বজাহের চশমে সুরত বি গনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। আল্লাহর আশিকদের কপালের নিচে চামড়ার যেরকম 2টা চোখ আছে, আল্লাহর আশিকদের কলবের ভিতরে এরকম 2টা চোখ থাকে। ওরে আল্লাহর আশিকেরা মাগরিবের নামাজের পরে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়ি, কেবলামুখী হইয়া চক্ষু বন্ধ করি, যখন মুখের মধ্যে একটা জিকির চালু করে, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, চক্ষু বন্ধ করি, দিলের ধ্যানেরে আল্লাহর আরশের দিকে দিয়া এই জিকির যখন শুরু করে, ওরে 10-15 মিনিট আধা ঘন্টা যাওয়ার পরে খোদার কসম এই জমিনের থেকে আল্লাহর আরশ পর্যন্ত যত পার্টিশন আছে সব উঠি যায়। ওরে পুরাটা জায়গা আল্লাহর আশিকদের সামনে উন্মুক্ত হয়ে যায়। ওরে অন্তরের 2টা চক্ষু খুলে, এই 2টা চক্ষু দিয়া জমিনে বসে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। কুশতে গানে খঞ্জরে তসলি মেরা हर जमाया बदसे जाने दिगरा, कुश्ते गाने अश्करा जाने दिगर,
हर जमा अज गैबे एहसाने दिगर। আল্লাহু আকবার। এই দুইটা চক্ষু লইয়া, অন্তর চক্ষু দুইটা লইয়া আল্লাহর আশিকেরা যখন সেজদায় যায়, আমার ভাইয়েরা দোস্ত বাপ, এই সেজদাটা তার জন্য মেরাজে পরিণত হইয়া যায়। তখন আমরা তো সেজদায় যাই, কাকে আদার যেরকম খায় এরকম শুধু ডুকুর ডুকুর সেজদা করি, কিন্তু আল্লাহর আশিকেরা সেজদায় গেলে সেজদার থেকে মাথা উঠাইতে চায় না। কারণটা কি? এই সেজদা তার জন্য মেরাজে পরিণত হইয়া যায়। আল্লাহ পাকের জলওয়া, আল্লাহ পাকের নূরের তাজাল্লি সেজদার মধ্যে তার দর্শন হইতে থাকে, এই জন্য সেজদা থেকে আর মাথা উঠাইতে চায় না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক লোক বেগানা মহিলা একটার উপরে, বেগানা মহিলা যে আরেকজনের স্ত্রী, আরেকজনের বিবি, এটার উপরে আসক্ত হইয়া বইছে, রূপ দেখছে, পাগল হইয়া গেছে। আল্লাহু আকবার। তো মহিলাটাকে পাওয়ার জন্য এই লোক এটা চিঠি একটা লিখছে। চিঠি লেখি ওই বাড়ির লোক মনে করি একজন পুরুষের কাছে দিছে যে চিঠি এটা মহিলাটারে দেওয়ার জন্য। ঘটনাক্রমে পুরুষ এইটা ওই মহিলার স্বামী, জানে না, স্বামীর কাছে দিছে। স্বামী নিয়া আমানতদার মানুষ তো, বিবির চিঠি, কিন্তু বিবির অজান্তে খোলে নাই, কয়ে এটা আমার বিবির আমানত, আমি খেয়ানত করব কেন, নিয়া বিবিরে দিছে। বিবি খুলছে, খুলি চিঠি এটা পড়ছে। তো এইবার স্বামী জিজ্ঞেস করে, কয় যে আমি তোমার স্বামী হিসাবে, তোমার উপরে আমার অধিকার আছে, তুমি তো আমার স্ত্রী, কে তোমার কাছে চিঠি দিল, কি লিখলো, এটা আমার জানার অধিকার আছে। আমি তো আমানতের খেয়ানত করি নাই, ইচ্ছা করলে আমি খুলি পড়তে পারতাম, কিন্তু পড়ি নাই। এখন চিঠির মধ্যে কি লেখছে তুমি আমাকে জানাও। তো মহিলা এটাই কয়, চিঠির মধ্যে লেখছে সে আমার আশেক, আমাকে বিয়ে করতে চায়। তো স্বামী কয় আমার তলোয়ারটা দাও। কয় কেন? কয় আমি তার গর্দানের থেকে মাথাটা আলাদা করে দিব। বেয়াদব, আমার বিবির উপরে সে কেন আশেক হইল, আমার বিবিকে সে কেন বিয়ে করতে চায়? তো স্ত্রী কয় একটু থামো, রাগ করলে লাভ কি? তুমি যদি তাকে হত্যা করো এতে তো তোমারও কোনো লাভ হবে না, তারও কোনো লাভ হবে না। তো স্বামী কয় তাহলে তুমি কি বলো? আমি বলি আমি চিঠিটার অপর পৃষ্ঠে উত্তর লিখে দিই, তুমি এই উত্তরটা তাকে নিয়ে পৌঁছাও। আশা করি আমার এই চিঠি পড়ার পরে সেটা তোমার আমার কোনো উপকারে আসবে না, কিন্তু তার উপকারে আসবে। স্বামী কয় ভালো, লিখি দাও। তো মহিলা এটা অপর পৃষ্ঠায় চিঠি একটা লিখছে, ভাই আপনি আমার উপরে আসক্ত হয়েছেন জেনে খুশি হইলাম, আমি আপনার প্রস্তাবে একমত, আপনার সাথে বিয়ে করতেও আমি রাজি, তবে একটা শর্তটা হইল আপনি 40 দিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ি 41 দিনের দিন আমার কাছে আসবেন, আমি আপনার কাছে বিয়ে বসবো। স্বামী চিঠি এটা নিয়ে আবার হেরে দিছে, খুশিতে নাচতেছে। আমি তো তোমার জন্য আগুনে জাপ দিতে তৈয়ার ছিলাম, কাঁটায় ফুটতে তৈয়ার ছিলাম, তুমি এত সহজ একটা শর্ত দিলে, এটা তো কোনো ব্যাপারই না, আজকে থেকে শুরু করলাম। নামাজের সময় হওয়ার আগে গোসল করি, অজু করি, একবারে সুন্দর জামা কাপড় পরি, হ্যাঁ, ওই মসজিদে যাওয়ার যেই রাস্তা, এই রাস্তা হইলো মহিলা এটার বাড়ির সামনে দিই। তো মহিলা এটার দেখে মতো করি একবারে নামাজের টাইমের 15-20 মিনিট আগে মসজিদে চলে যায়, আবার আসতে মসজিদের থেকে এখান দিয়ে আসে, যাতে মহিলা এটাই দেখে আমি শর্ত পালন করতেছি। এইভাবে 10-12 দিন নামাজ পড়ছে। 10-12 দিন যাওয়ার পরে এইবার কাজে ব্যস্ত থাকে তো, আর ওই টাইম মতো যায়, আগের মতো 15-20 মিনিট আধা ঘন্টা আগে যাওয়ার আর সময় পায় না। এইভাবে আরও 10-15 দিন গেছে। শেষের দিকে এবার নামাজের সময় যখন হয়, অজুদাস করি, নামাজের জন্য তৈরি হই, সময় তো বেশি থাকে না, যেখান দিয়ে রাস্তা কাছে সেখান দিয়ে দৌড়ায়। ওই মহিলা এটার বাড়ির সামনে দিয়ে যাওয়ার কথা আর মনে নেই। এখন আর মহিলা এটার কথাও মনে নাই, মহিলা এটারে দেখানোর কথাও আর মনে নাই। এমনি কিন্তু 5 ওয়াক্ত তাকবীরের সাথে নামাজ পড়ে। 40 দিন শেষ,
41, 42, 45, 50, কোনো খবর নেই। তো মহিলা এটা ওই স্বামীর কাছে চিঠি আরেকটা দিছে, কয় আমার আরেকটা চিঠি আপনি তারে একটু পৌঁছান। এটার এই চিঠির মধ্যে লিখছে, ভাই আপনার সাথে আমার কথা ছিল, আপনি 40 দিন ওমর ইবনে খাত্তাবের পিছনে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার কাছে আসবেন, তারপরে আপনি আমাকে বিয়ে করবেন। কই আপনি তো আসলেন না, 40 দিন শেষ হইয়া আরও তো এতদিন বাড়তি হইয়া গেল, আপনি আসলেন না কেন? তো এই লোকটা এই চিঠি এটার অফর পৃষ্ঠায় লিখে দিছে, জাজাকাল্লাহ কে চশমম বাজে কর দি মোরা বা জান যা হামরাজ কর দি। ও বোন, তোমাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক, উত্তম জাযা দান করুক। আমি তো তোমার মতো একটা মুর্দার উপরে আসক্ত ছিলাম, তুমি আমাকে এমন কাজ বাতলাইয়া দিলা, তুমি তো আমাকে নামাজের মাধ্যমে জিন্দার সাথে সম্পর্ক করে দিলা। এখন তোমার দিকে আমার আর দৃষ্টি নাই, তোমার কথা এখন আমার মনে নাই। এখন আমি যত সিজদায় যাই, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের রূপ আমার চোখের সামনে ভাসে। এখন কোনো দুনিয়ার রূপের কথা আমার আর কল্পনায় আসে না। জাযাকাল্লাহ কে চশমম বাজে কর দি মোরা বাজানে যা হামরাজে কর দি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই যে মানুষটা, এইটা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখছে না দেখে নাই? জি, যদি নাই দেখতো তাহলে আল্লাহর নূরের তাজাল্লি দেখার কারণেই তো ওই মহিলা এটার রূপের কথা বলে গেছে। তাহলে এই মানুষটার জন্য নামাজ এটা মেয়েরাজে পরিণত হয়েছে না? এটা কি চামড়ার চোখের দ্বারা না অন্তরের চোখের দ্বারা? এই অন্তরের চোখ এটা খোলে কোন সময়? যখন মানুষের কলবের মধ্যে আল্লাহ 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 জিকির করতে করতে আল্লাহর নামের নকশা হয়ে আছে। মনে আছেন না বলে গেছেন? দুইটা উপকার বলছিলাম। কয়টা উপকার? আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা, তসবির ছড়া হাতে লওয়া লাগতো না? তসবির ছড়া হাতে লইয়েন না। আপনি যুবক মানুষ, হ্যাঁ, হয়তো স্কুল কলেজে পড়েন, রাজনীতি করেন, লজ্জা লাগবো মানুষের সামনে। আবার বন্ধু বান্ধবেরা টিটকারি করবো, কিরে দরবেশ কোন সময় হইলি, এটা বলতে পারে। এখন আপনি এই টিটকারি হয়তো বরদাস্ত করতে পারবেন না। ঠিক আছে, তসবির দরকার নাই। হাতের ভিতরে তসবি আসেনি? আঙ্গুলের কর, এগুলো তসবি না? আল্লাহু আকবার। সুবন্দন্ডি থেকে অটোতে বসছেন, অটোতে কোথায় যাবেন? রোশনহাট। রোশনহাটের থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? ফটিয়া। ফটিয়ার থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? চট্টগ্রাম। রোশনহাট থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? দোহাজারি। দোহাজারি থেকে গাড়িতে বসছেন, কোথায় যাবেন? কেরানীরহাট। এই গাড়ির মধ্যে আপনার সাথে আর তো কেউ নাই। আপনি আঙ্গুলের করের উপরে তসবি গনিয়া আল্লাহ 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 করতে থাকেন। আমি বলি দোস্ত, যদি এইটাতেও আপনার কষ্ট হয় তাহলে গণনারও দরকার নেই, গনিয়েন না। এমনি সিটে বসে বসি আল্লাহ 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 করতে পারবেন না? আমার বন্ধুরা, ভাইয়েরা, দোস্ত, বাবেরা, যুবকেরা, জীবনের গুণাগুলারে স্মরণ করি, আল্লাহর কথা দিলের ভিতরে স্মরণ করি, আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে আনি, আল্লাহর আযাব ও গজবের ভয় অন্তরের মধ্যে আনি। আপনি 10 মিনিট আল্লাহ 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 করতে থাকেন, আমি গ্যারান্টি দিয়া বললাম খোদার কসম, আপনার দিলকে ধরে রাখতে পারবেন না। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে, আগুন জ্বালাইলে যেরকম মোমবাতি গলিয়া ট্যাপ 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 করেই পড়ে, এরকম নির্জনে গাড়ির সিটে, দোকানের ক্যাশে, অফিসের টেবিলে, নির্জনে যেখানে বসা আছেন, নিজে নিজে এরকম আল্লাহ 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 করতে থাকেন। শুধু দরকার হবে দিলেরে আর ঠোঁটেরে মিলাইবেন, দিলেরে আর ঠোঁটেরে মিলাইয়া 10 মিনিট আল্লাহ আল্লাহ করবেন। মনে হবে যেন আপনার কলবের মধ্যে কেউ একটু আগুন লাগাইয়া দিছে। চোখের পানি আর ধরে রাখতে পারবেন না, চোখের পানি বুক বেসে যাবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও উম্মত, এইরকম নির্জনে নিরিবিলিতে আল্লাহরে স্মরণ করি যদি চোখের পানি ফেলতে পারো, কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের ভিতরে আল্লাহ পাক যে সময় গরমে মানুষের জিহ্বা বাইর হইয়া যাবে, বিভীষিকাময় গরম, 7 সূর্যের তাপ পায়ের তালুতে গরম লাগিয়া মাথার মগজগুলা ট্যাপ ট্যাপ করে নাকে দিয়া পড়তে থাকবে। এইরকম সময়ের মধ্যে আল্লাহ পাক 7 রকমের মানুষকে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন।
তন্মধ্যে এক প্রকারের মানুষ ওয়াজাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই মানুষটা যে নির্জনে একা একা বসে থাকি, একা একা সময় নষ্ট করে না, একা একা বসে থাকি আল্লাহ 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 জিকির করে আর চোখের পানি জড়াইয়া পড়ে, নির্ঘাত এই মানুষটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবে। আল্লাহু আকবার। বলছিলাম না দুইটা উপকার। কয়টা উপকার? দুইটা উপকার। আল্লাহু আকবার। এক নম্বর উপকার তো শুনলেন। দুই নম্বর উপকার কি? আমাদের সকলের জন্য মরণ আসেনি? জি, মরবেন না কে কে একটু হাত উঠাই দেখান তো। জি, পারবেন নি কেউ? কোনো যুবক, কোনো আবাল, কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো পুরুষ বলতে পারবে আমি মরব না? আচ্ছা বুঝলাম, সবার বিশ্বাস আছে মরবেন। এখন মরণটা ঈমানের সাথে হোক আর বেঈমানের সাথে হোক, আমরা কোনটা চাই? জি, ঈমানের মরণ কে কে চান? হাত উঠেন। আল্লাহু আকবার। জিস ঘड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विरद ज़ुबान। দোস্ত, আল ইব্রাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। যেই মানুষের দুনিয়া থেকে যাওয়ার সময় সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বশেষ কথা, আর কোনো কথা মুখের থেকে বাহির হয় নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কোনো মিজানের পাল্লা নাই, কিচ্ছু নাই, এমনি বিনা হিসাবে সোজা ব্যস্ত। সোজা কি? আমরা তো বুঝি না, এই জন্য আমরা কাঁদি না। কাঁদছেন ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, কাঁদছেন নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই, কাঁদছেন হজরত মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই। একবার আমার ক্ষুদ্র বয়সে আমি আমার শেখ হজরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইরে যত মুনাজাত দেখছি, যত মুনাজাত, আমার খেয়াল যদি ভুল না হয়, এমন কোনো মুনাজাত নাই যে মুনাজাতের মধ্যে হুজুর এই দোয়া করেন নাই, আয় আল্লাহ বেঈমানির মরণ থেকে পানা চাই, ইমানের মরণ ভিক্ষা চাই। আপনাদের খেয়াল আছে নাকি? সব মুনাজাতে আল্লাহ বেইজ্জতির মরণের থেকে পানা চাই, ইজ্জতের মরণ ভিক্ষা চাই, বেঈমানির মরণ থেকে পানা চাই, ইমানের মরণ ভিক্ষা চাই। যিনারা বুঝছে উনারা খাতেমা বিল খায়রের জন্য কাঁদছে, যিনারা বুঝছে উনারা ইমানের মৃত্যুর জন্য কাঁদছে। আমাদের তো এক ফোঁটা চোখের পানিও জীবনে কোনোদিন ফেলি নাই ইমানের সাথে মরণের জন্য। খালি দুনিয়ার জন্য কান্দি, হ্যাঁ, দুনিয়ার মাল দৌলতের জন্য কান্দি, বাপ মারা গেলে কান্দি, মা মারা গেলে কান্দি। মৌতটা ইমানের সাথে হওয়ার জন্য কাঁদছি কোনোদিন? মৌত এবার ইমান ও হাম সুন্নত কুনস। হজরত বর মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের পরে আল্লাহর দরবারে মুনাজাত ধরি বসে বসে কাঁদে। মৌত এবার ইমান ও হাম সুন্নত কুনস, সাদ ফরহা দাখিলে জান্নাত কুনস। এখন এই ইমানের মরণটা হবে কেমনে? আন্দরিরা মি তরাস ও মি খারাস, তা দমে আখের মবাস, তা দমে আখের বওয়াদ, যে এনায়েত বাতু সাহেব সির বওয়াদ। ও মুরব্বিয়ানে কেরাম, ফাঁকিলে গাছের মধ্যে ফল ফাঁকিলে সেটা জড়ি যায়, এটাই স্বাভাবিক। এটাই কি? একটা যুবক ছেলে 20-22 বছর 25 বছর বয়স, যদিও মৌতের কোনো গ্যারান্টি নেই, তারপরেও একটা যুবক ছেলে আশা করতে পারে আমি আরও 20 বছর বাঁচব, আমি আরও 30 বছর বাঁচব। একটা যুবক ছেলে আশা করতে পারে, কিন্তু আমি ফরিদুদ্দিন 63 বছর বয়স চলতেছে, আমি আর কয় বছর বাঁচার আশা করতে পারি বলেন না একটু? আমার মুরব্বিয়ানে কেরাম
যাদের বয়স 60-এর উপরে হইছে, 70 হইছে, 75 হইছে, 80 হইছে, আমরা আর কয় বছর আশা করতে পারি? ওরে মুখের দাড়ি এগুলো এক সময় কালো ছিল, এখন সাদা হইয়া গেছে। এর কানের গোড়ার চুলিগুলা এক সময় কালো ছিল, এখন সাদা হইছে। আল্লাহর আশেকে কয়, দুনিয়ার মানুষ বুঝো না, তোমার কানের গোড়ার কালো কালো চুলগুলা সাদা কেন হইল? তোমার কানের গোড়ায় মৌতের পতাকা উড্ডিত হয়েছে, মৌতের পতাকা। এই কানের গোড়ার চুল সাদা হওয়া মানি তোমার কানের গোড়ায় মৌতের পতাকা উড্ডিত হয়েছে। এই কানের গোড়ার পাকনা চুল দৈনিক 70,000 বার তোমাকে ডাকিয়া ডাকিয়া কয়, বেলাল সাইবে ফিফা ও দাই কানাদা বেআলা সাউতে হাইয়া আলা যিহাবি আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও 50 বৎসরের বেটা, ও 60 বৎসরের বেটা, ও 70 বৎসরের বেটা, আর আর কতদিন এইভাবে মস্তির মধ্যে দিন কাটাইবি? আর কতদিন পাগলামির মধ্যে দিন কাটাইবি? তোর কানের গোড়ার চুলগুলা কালো থেকে সাদা হইছে কেন জানোস না? কানের গোড়ার চুলগুলা তোর জন্য মুয়াজ্জিন। মুয়াজ্জিন মুয়াজ্জিনে যেরকম দুনিয়ার মানুষের নামাজের জন্য ডাকে হাইয়া আলাস সালাহ, তোর কানের গোড়ার চুলেগুলায় দৈনিক 70,000 বার তোরে ডাকিয়া কইয়া আব্দাল্লাহ হাইয়া আলাজ জিহাদ। ও খোদার বান্দা, কবরে যাওয়ার জন্য আসো না, এখনো সময় হয় নাই। মুরব্বিয়ানে কেরাম, আমার দোস্ত আহবাবেরা, যেখানে বসবেন সেখানে আল্লাহ 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 করবেন। এই আল্লাহ আল্লাহ সব সময় করলে উপকার হবে কি? যেই মুহূর্তে মরণ আসুক, আমার মুখে আল্লাহ আল্লাহ চালু অবস্থায় আসবে মরণ। মুখে আল্লাহ আল্লাহ চালু অবস্থায় যদি মরণ আসে, তো আমি বন্ধুর স্মরণটা মুখের মধ্যে লইয়া যদি মারা যায়, বন্ধু আমার দিকে হাতছানি দিয়া বলবে, বান্দা আয় আমার রহমতের কোলে আয়, আমি তো তোর জন্য অপেক্ষা করি বসিয়াছি। মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু। এই জন্য আল্লাহর আশেক বলে মৃত্যু শয্যায় শায়িত হইছে, মরের আল্লাহর ওলি, আল্লাহর একজন বুজুর্গ মরতেছে, মরার সময় আশেপাশে যারা বসে আছে এদেরকে কয়, লিল্লাহিল হামদু নামুর দেমে রসি দেম বদোস্ত, লিল্লাহিল হামদু নামুর দেমে রসি দেম বদোস্ত, আফরি বাদে বরি হিম্মতে মরদানায়ে মা, আফরি বাদে বরি হিম্মতে মরদানায়ে মা। ও দুনিয়ার মানুষেরা, শ্বশুর বাড়িতে যাইতে যেরকম শ্বশুর বাড়ির জামাই মনে কষ্ট থাকে না, দুঃখ থাকে না, পেরেশান থাকে না, আনন্দিত থাকে, খুশিয়ে খুশিয়ে নাচতে নাচতে শ্বশুর বাড়িতে যায়। ওরা ইমানদাররা এরকম মৌতের ভয় করে না। ইমানদাররা তো আরো আজরাইলের স্বাগতম জানায়, মারহাবায় কাসেদে তৈয়ারে মা মিদেহি হরদম খবর আয়ে আজিয়ারে মা, মারহাবায়ে কাসেদে তৈয়ারে মা মিদেহি হরদম খবর আজিয়ারে মা। ও আজরাইল, তুমি কোথায় বসিয়াছ? আমার মৃত্যুর পয়গাম লইয়া তুমি আমার কাছে কখন আসবা? আমি তো অপেক্ষা করতে 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 বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। আজমে দিদারে তুদারম জানে বারলবা আমদা, আজমে দিদারে তুদারম জানে বারলবা আমদা, বাজে গরদে আবরায়দ চিস্তে ফরমানে সুমা। ও আজরাইল, তুমি কোথায় বসে রইলা? আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষমান হইয়া রয়েছি। তুমি কোন সময় আমার বন্ধুর সাথে মিলনের সুসংবাদ লইয়া আমার কাছে আসবা? তোমাকে একটু স্বাগতম জানাইতা। قال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب, मौत एक पल है कि जिससे अन करीब, मौत एक पल है कि जिससे अन करीब होता है हासिल मुलाकात हबीब। আল্লাহর আশেকেরা মৃত্যুকে ভয় করে না, আল্লাহর আশেকেরা অপেক্ষায় থাকে আল্লাহ পাকের সাথে কখন যাইয়া মিলিত হবে। অদুস্ত বন্ধুর স্মরণ যদি আপনার মুখে থাকে, এই মরণের দ্বারাই আপনার মিলন হবে বন্ধুর সাথে। এই জন্য সদা সর্বদা আল্লাহ 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 মুখে চালু রাখবো ইনশাআল্লাহ। যখনই মৌত আসবে, আমার বন্ধুর নামের সাথে যেন আমার মরণটা হয়। अंदरी मी तराशो मी खराश, अंदरी मी तराशो मी खराश,
তা দমে আখের দমে ফারেগ মবাস। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম ইমানদারের কলবের মধ্যে আল্লাহর জন্য কি থাকে? মহব্বত থাকে। ইমানদারের কলবের মধ্যে আল্লাহর জন্য মহব্বত থাকে। মহব্বত যার দিলের ভিতরে যার জন্য যত বেশি, তার স্মরণে তার দিল তত বেশি শান্তি পায়। কথা বুঝছেন না বুঝেন না? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মা ছেলে মেয়েদেরকে মহব্বত করে, এটাও মহব্বত। স্বামী স্ত্রী স্বামীকে মহব্বত করে, এটাও মহব্বত। ছেলে মেয়ে মা বাপকে মহব্বত করে, এটাও মহব্বত। ভাই বোন, এক ভাই বোন আরেক ভাই বোনকে মহব্বত করে, এটাও মহব্বত। বন্ধু বান্ধব, এক বন্ধু বান্ধব আরেক বন্ধু বান্ধবকে মহব্বত করে, এটাও মহব্বত। প্রতিবেশী, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে মহব্বত করে, এটাও মহব্বত। রাজনৈতিক কর্মীরা নেতাদেরকে মহব্বত করে, এটাও মহব্বত। নেতারা কর্মীদেরকে মহব্বত করে, এটাও মহব্বত। আপনারা আমারে বুঝি থাকলে বলুন তো, এই যতজনের মহব্বতের নাম কইলাম, এই সবের মহব্বতের পরিমাণ কি সমান নি? না বেশ কম আছে? জি, আল্লাহু আকবার। মার অন্তরের মধ্যে সন্তানের জন্য মহব্বতের পরিমাণ যতটুকু, সন্তানের স্মরণে মা কলিজায় শান্তি পায় ততটুকু, স্ত্রীর কলিজার মধ্যে স্বামীর জন্য মহব্বতের পরিমাণ যতটুকু, স্বামীর স্মরণে স্ত্রীর কলিজা ঠান্ডা হয় ততটুকু, ভাইয়ের মহব্বত আরেক ভাইয়ের জন্য যতটুকু, সেই পরিমাণ কলবে শান্তি পায়। প্রতিবেশীর মহব্বত আরেক প্রতিবেশীর জন্য যতটুকু, সেই পরিমাণ শান্তি পায়। ওরে দোস্ত, ইমানদারেও বেশ কম আছে। 16 আইনে ইমানদার, 12 আইনে ইমানদার, 8 আইনে ইমানদার, 4 আইনে ইমানদার, 2 আইনে ইমানদার, 1 আইনে ইমানদার, 2 পয়সার ইমানদার। যার কলবের ভিতরে আল্লাহর ইমান যতটুকু, আল্লাহর মহব্বত ততটুকু। আর ইমানের পরিমাণ হিসাবে মহব্বতের পরিমাণ, মহব্বতের পরিমাণ হিসাবে শান্তির পরিমাণ। যে যত বড় ইমানদার, যত ফাক্কা ইমানদার, যত কঠিন ইমানদার, তার অন্তরের মধ্যে আল্লাহর তত কঠিন মহব্বত, তত বেশি মহব্বত। এই জন্য আল্লাহর জিকিরে তার কলবে শান্তি পায় তত বেশি। কথা বুঝাইতে পারি নাই? আমরাও তো ইমানদার, আমাদের কলব কেন আল্লাহর জিকিরের দ্বারায় শান্ত হয় না? আমাদের কলব কেন আল্লাহর জিকিরের দ্বারায় শান্তি পায় না? ওই ইমানের পরিমাণ কম, এই জন্য মহব্বতের পরিমাণ কম। মহব্বতের পরিমাণ কম, এই জন্য জিকিরে আমাদেরকে শান্তি দেয় কম। কথা বুঝছেন না বুঝেন নাই? পড়িয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জিকিরের দ্বারায় কলবে যেই শান্তি পাইতেন, আমি ফরিদুদ্দিন সেই শান্তি পাই না কেন? ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই সমপরিমাণ মজবুত কঠিন ইমান আমার কলবের মধ্যে নাই। এই জন্য আমার কলবের মধ্যে মজবুত কঠিন মোহাব্বত আল্লাহ পাকের সেই পরিমাণ নাই। এই জন্য ইমানকে কি করতে হবে? কথা কয় না। ইমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। ইমানকে শানিত করতে হবে, ইমানকে ধারালো করতে হবে, ইমানকে তেজ করতে হবে, ইমানকে তাজা করতে হবে। যত ইমান তাজা হবে তত আল্লাহর মহব্বত বাড়বে, যত আল্লাহর মহব্বত বাড়বে তত জিকিরের দ্বারায় কলবে শান্তি আসবে। আমার বেহরাজুল সাহাব লাজেম মলজুমের মতো, লাজেম মলজুম মাদ্রাসা ছাত্ররা বুঝবে, আপনারা বুঝবেন না। লাজেম মলজুম একটা আর একটার জন্য অপরিহার্য। দুইটা জিনিস, দোনোটার জন্য লাজেম, দোনোটার জন্য মলজুম, দোনোটার জন্য অপরিহার্য। লাজেম মলজুমের মতো। ও বেয়েরা দোস্ত হাবাবেরা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইমানের তাজা কেমনে করতাম? ইমানের তাজা কেমনে করতাম? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতেরা, ইমানের যদি তাজা করতে চাও, ইমানের যদি ধারালো করতে চাও, ইমানের যদি শক্ত মজবুত কঠিন করতে চাও, তো উঠকে বৈঠকে চলাই ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে পড়ো। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত বেশি বেশি করে পড়বা তত বেশি বেশি তোমার ইমান তাজা হবে। আর যত ইমান তাজা হবে তত আল্লাহর মহব্বত তোমার দিলের মধ্যে আসবে। আর আল্লাহর মহব্বত যত দিলের মধ্যে আসবে তত লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তোমার কলবে মজা পাবে বেশি,
তোমার কলবে শান্তি পাবে বেশি। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আয়াতের এই অর্ধেক খাস, এই অর্ধেক কি খাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অর্ধেকের মধ্যে এবার উমুমিয়ত বয়ান করতেছেন। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা, কলব এমন একটা জিনিস, এটা শান্তি পাওয়ার জন্য, এটা শান্ত হওয়ার জন্য আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। আল্লাহর জিকিরের কোনো কি নাই, বিকল্প নাই। বলে হুজুর এই তরজুমা এবার কোথার থেকে করলেন? ওই যে বেজিক্রিল্লাহ, এটা বাহর ফেজর, জিক্রিল্লাহ মাজরুর, যার মাজরুর মিলি মোতাল্লিক হচ্ছে তাতমাইন্নু ফাইলের সাথে। তাতমাইন্নু ফাইল হচ্ছে মুআক্খর, বেজিক্রিল্লাহ মুকদ্দম। আসলে আরবি গ্রামার অনুসারে বেজিক্রিল্লাহ হওয়ার দরকার ছিল মুআক্খর, তাতমাইন্নু হওয়ার দরকার ছিল মুকদ্দম। তো এখন এই মুকদ্দমের মুআক্খর, মুআক্খরের মুকদ্দম কেন করলেন? তকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর, যেটা পরে আসার দরকার ছিল সেটাকে আগে আনলে সেখানে একটা সীমাবদ্ধতার অর্থ বুঝায়। বেজিক্রিল্লাহ আল্লাহ পাক বুঝাইতে চাইতেছেন শুধু শুধু আল্লাহর জিকিরেরই দ্বারা। মা কথা কয় না, শুধু শুধু আল্লাহর জিকিরেরই দ্বারা তাতমাইন্নুল কুলুব, কলব শান্তি পায়। বোঝা যায় আল্লাহর জিকির ছাড়া আর যত কিছুকে আমরা দিলের শান্তির জন্য মাপকাঠি বানাইয়া রাখছি, কলবের শান্তির জন্য উপকরণ বানাইয়া রাখছি, গলত ভুল ধোকার ভিতরে আছি। কোনো কিছুর দ্বারা দিল প্রকৃতপক্ষে শান্ত হয় না, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা দিল শান্ত হয়। কথা বুঝাইতে পারছি নি ভাই? এই আজকে এই অল্প সময়ের এই আলোচনার মধ্যে আমরা একটা সবক, একটা ডোজ, একটা প্রেসক্রিপশন এখান থেকে নিয়ে গেলাম। সেটা কি? উঠকে বৈঠকে আল্লাহ জিকির করা। উঠকে বৈঠকে আল্লাহর কি করা? জিকির করা। জিকিরের মূল মন্ত্র দুইটা। মূল মন্ত্র কটা? দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহ 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 আল্লাহ। এই দুইটার থেকে যে কোনো একটা সব সময় আল্লাহর রহমতে আমরা মুখে চালু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুইটা উপকারের থেকে আমরা বঞ্চিত হব না, দুটোটা উপকার হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা